শোনো, তোমার বয়স যদি এখন 15 হয় বা 20, 25, 30 কিংবা 35, তাহলে এই কথাগুলো তোমার জন্য। কারণ এই বয়সটাই এমন এক সময় যেটা হয় তোমাকে জীবনের সবচেয়ে উঁচু শিখরে নিয়ে যাবে, নয়তো তোমাকে এমন এক জায়গায় ফেলে দেবে যেখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন। জীবনের সব সময় সমান নয়, কিছু সময় আসে যেটা একেবারে তোমার ভাগ্য গড়ে দেয়। আর 15 থেকে 35 বছরের সময়টাই হলো সেই নির্মাণের সময়, যেখানে প্রতিদিন তুমি ইট বসাচ্ছ, কিন্তু তুমি টের পাচ্ছ না এই ইটগুলো একদিন বিশাল এক প্রাসাদ হয়ে দাঁড়াবে, অথবা ভাঙা এক দেওয়াল হয়ে থাকবে যদি আজ তুমি সঠিকভাবে না গড়ো। তুমি হয়তো এখন ভাবছো, আমি তো এখনো ছোট, এত ভাবার দরকার কি? কিন্তু মনে রেখো, সময় তোমাকে কখনো বলে দেয় না যে সে দ্রুত চলে যাচ্ছে। তুমি বুঝতে পারবে যখন আয়নায় নিজের মুখে প্রথমবারের মতো চাপের রেখা দেখবে, যখন দেখবে চারপাশের মানুষরা এগিয়ে গেছে আর তুমি দাঁড়িয়ে আছো সেই জায়গায়। জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভেবে নেওয়া যে এখন সময় আছে, পরে করব। পরে করার জন্য জীবন কখনো তোমাকে বাড়তি সময় দেয় না। 15 বছর বয়সে তোমার হাতে থাকে স্বপ্ন। তুমি ভাবো বড় হয়ে কি হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, খেলোয়াড়, অভিনেতা, কে হতে চাও। কিন্তু এই স্বপ্নগুলো কেবল কল্পনায় আটকে থাকে যদি তুমি তখন থেকেই সেই পথে ছোট ছোট পদক্ষেপ না নাও। জীবনের যে কোনো সাফল্য হঠাৎ করে আসে না, এটা আসে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করার পর। অথচ এই বয়সে তোমার সবচেয়ে বড় শত্রু হলো অলসতা আর বিভ্রান্তি। গেমস, সোশ্যাল মিডিয়া, উদ্দেশ্যহীন আড্ডা, এগুলো তোমাকে আনন্দ দেয় কিন্তু নিঃশব্দে তোমার ভেতরের সময়কে মেরে ফেলে। আর সেই সময় একবার চলে গেলে তুমি কখনো তা ফেরত পাবে না। 20 বছর পার হতেই জীবন যেন হঠাৎ করে সিরিয়াস হয়ে যায়। তখন পড়াশোনা, ক্যারিয়ার, ভবিষ্যৎ সব একসাথে চাপ ফেলতে শুরু করে। তখন বুঝতে পারো 15 থেকে 20 বছরের মধ্যে তুমি যা করেছো সেটাই তোমার শক্তি বা দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ তখন প্রস্তুত, কারণ তারা আগেই নিজেকে গড়েছে। আবার কেউ কেউ তখনও দিকহীন, কারণ তারা ভেবেছিল পরে করব। মনে রেখো, পৃথিবী তাদের জন্য অপেক্ষা করে না যারা দেরি করে। 25 কাছাকাছি পৌঁছালে এক অদ্ভুত চাপ এসে যায়। তুমি দেখো তোমার কিছু বন্ধু জীবনে স্থির হয়ে গেছে, কারো চাকরি হয়েছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, কেউ বিদেশ চলে গেছে, আর তুমি হয়তো তখনও খুঁজছো তুমি কি করতে চাও। এই সময়ে সবচেয়ে বড় ভুল হলো অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করা। তোমার দৌড় তোমার নিজের সঙ্গে, কারো সঙ্গে নয়। কিন্তু এর মানে এই নয় যে তুমি ধীর হবে, বরং তোমাকে আরো দ্রুত হতে হবে। কারণ এখন থেকে প্রতিটি বছর তোমাকে হয় ওপরে তুলবে, নয়তো নিচে নামাবে। 30 পৌঁছালে জীবন আর খেলা থাকে না, এটা হয়ে যায় দায়িত্বের পাহাড়। পরিবারের দায়িত্ব, ক্যারিয়ারের চাপ, ভবিষ্যতের নিরাপত্তা সব মিলিয়ে তখন তুমি বুঝবে আগের বছরগুলোতে তুমি কিভাবে বেঁচেছ, সেটাই তোমার আজকের জীবন নির্ধারণ করছে। যদি তুমি 15 থেকে 30 মধ্যে সময় অপচয় করো, তাহলে এই সময়ে তুমি হয়তো এমন এক চক্রে পড়ে যাবে যেখান থেকে বের হতে লড়াই করতে হবে প্রতিদিন। কিন্তু যদি আগের বছরগুলোতে তুমি নিজের উপর কাজ করো, স্কিল শেখো, নিজেকে গড়ো, তাহলে এই সময়েই তুমি নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবে, এমনকি অন্যদেরও সাহায্য করতে পারবে। 35 এসে জীবন যেন একটা মোড়ে পৌঁছায়। এখন তুমি হয় সফল, নয় আফসোসে ভরা। এই বয়সে তুমি যা অর্জন করেছো তাই নিয়ে পরের 20 বছরে ভিত্তি তৈরি হবে। এই সময়ে নতুন করে শুরু করা যায়, কিন্তু সেটা অনেক কঠিন হয় যদি তুমি আগের বছরগুলো নষ্ট করে ফেলো। তাহলে প্রশ্ন হলো, তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো? তুমি কি এখনো সময়কে হাতছাড়া করছো, নাকি আজ থেকেই শুরু করবে? কারণ মনে রেখো, প্রতিদিন তুমি হয় তোমার ভবিষ্যতের জন্য কাজ করছো, নয়তো তা ধ্বংস করছো। মাঝামাঝি কোনো রাস্তা নেই। জীবন তোমাকে প্রতিদিন পরীক্ষা নেয়, কিন্তু প্রশ্নপত্রটা আগে দিয়ে দেয় না। তুমি যা করছো, যেমনভাবে সময় কাটাচ্ছ, তাই তোমার উত্তরপত্র। শোনো, যদি তুমি 15 থেকে 35 মধ্যে থাকো, তাহলে তোমার হাতের মুঠোয় আছে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এটাকে অবহেলা করো না। অন্যরা যখন ঘুমাবে তুমি কাজ করো,
অন্যরা যখন অভিযোগ করবে তুমি সমাধান খোঁজো, অন্যরা যখন হাল ছেড়ে দেবে তুমি দাঁড়িয়ে থাকো। কারণ জীবনের বিজয়ী আর পরাজিতের মধ্যে পার্থক্য খুব সহজ। বিজয়ীরা কখনো থামে না। আজ যদি তুমি এই ভিডিও শুনে কিছু না করো, তাহলে কয়েক বছর পর হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় আফসোস হবে যদি তখন শুরু করতাম। আর যদি আজই শুরু করো, তাহলে কয়েক বছর পর তোমার সবচেয়ে বড় গর্ব হবে, ভালো হয়েছে আমি তখন হার মানিনি। তুমি এখনই সিদ্ধান্ত নাও, তুমি কি শুধু বাঁচবে নাকি এমনভাবে বাঁচবে যাতে পৃথিবী মনে রাখে। কারণ এই 15 থেকে 35 বছরের মধ্যেই তোমার গল্প লেখা হবে। প্রশ্ন শুধু একটাই, তুমি কি তোমার গল্পের নায়ক হবে নাকি দর্শক হয়ে দেখবে অন্যরা ইতিহাস লিখছে।